সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং বিশেষ করে পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার আহ, দাবিতে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশীরা এবং তারা যেই বিষয়টি বলছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশনের সুপারিশটি রয়েছে সেই সুপারিশ অনুযায়ী যেন বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে করা হয় সেই বিষয়ে তারা বলছিলেন। দর্শক, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের এই শিক্ষার্থী সমাবেশ থেকে তারা সরকারের কাছে জানাতে চান জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশটি ছিল পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ সেই সুপারিশটি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় সেই দাবি তারা করছিলেন। কিছুক্ষণ আগে অর্থাৎ ৩০ মিনিট আগে থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি অর্থাৎ এই শিক্ষার্থী সমাবেশটি তারা করছিলেন এবং তারা যেই দাবিগুলো করছিলেন সকল দাবি মেনে নেওয়া হচ্ছে, যে সকল দাবি করছেন সকলের দাবি মানা হচ্ছে, তবে তাদের এই দাবিটি বিগত এক যুগ ধরে তাদের এই দাবিটি চলমান রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাদের এই দাবি মেনে নিচ্ছে না, সেই দাবি তারা অভিযোগ করছিলেন যে তাদের যেই দাবিটি রয়েছে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। তবে যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত জানানো হয়েছে চাকরিতে বয়সসীমা ৩২ করা হয়েছে সেই দাবি কিন্তু তারা তখন থেকেই প্রত্যাখ্যান করে আসছিলেন। সেই যে ৩২ করা হয়েছিল তখন থেকে তারা আন্দোলন করে আসছিলেন এবং তারা বলছিলেন তাদের এই আন্দোলন বিগত সময় নয়, তাদের আন্দোলন এক যুগ ধরে চলমান রয়েছে এবং বিগত করোনার সময় এবং বিভিন্ন রাজনৈতিক নিয়োগের কারণে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো তারা বাধাগ্রস্ত হয়েছে এবং সেই দাবিতেই মূলত তারা আজকে আবার অবস্থান নিয়েছেন এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং তাদের এই শিক্ষার্থী সমাবেশ থেকে তারা যেই বার্তা দিতে চান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশনের যে সুপারিশটি করা হয়েছে শিক্ষার্থী যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ সেই দাবিটি তারা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি নিয়ে কিন্তু আজকে এখানে শিক্ষার্থী সমাবেশটি করছিলেন। তাদের হাতে বিভিন্ন ধরনের কিন্তু প্লেকার্ড তারা হাতে নিয়েছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ ৩৫ এবং ৩৭ বাস্তবায়ন চাই, বয়সসীমা বৃদ্ধি চাই, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, এই সকল সহ কিন্তু বেশ কিছু প্লেকার্ড তারা কিন্তু হাতে নিয়ে এই আজকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। এখন আমরা শুনতে চাই শিক্ষার্থীদের সাথে তাদের যে দাবিগুলো নিয়ে। আপনাদের আজকে কি দাবি দেখেন, আমাদের দাবি এটা সবাই জানে, এটা আর কি গোপনীয় কোনো বিষয় না যে এটা কোনো দাবি আছে কি নাই। ৩৫ এবং ৩৭-এ যে মোহিত স্যারের সুপারিশটা করা হয়েছে আমাদের এটা জাতীয়ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের পক্ষে সুপারিশটা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা অদৃশ্য কারণে আমাদের ওই দাবিটা বাস্তবায়িত হয় নাই। আর সেটারই পরিপ্রেক্ষিতে আমরা সময়ে সময়ে নিন্দা জ্ঞাপন করে এবং অহিংসভাবে আমরা মাঠে দাঁড়াইছি। আমাদের দাবির পক্ষে আমরা রাস্তায় আছি, রাজপথে আছি এবং যতদিন এটা না হয় আমরা রাজপথেই থাকব। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকার সিদ্ধান্ত নিচ্ছি। চাকরিতে প্রবেশের বয়সসীমা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিটির সুপারিশ ৩৫-৩৭ যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন না হচ্ছে আমরা মাঠে থাকবো, এটাই আমাদের শেষ মেসেজ। দর্শক, যেমনটি শুনছিলাম দুজন শিক্ষার্থী যে বিষয়টি বলছিলেন তারা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হচ্ছে। আমরা ৩৫ শিক্ষার্থীবৃন্দরা আরো সমাবেশ ডাকি, পরিশেষে তারা ৩২ আমাদেরকে ঝুলিয়ে দেয়। আমরা ৩২ লাল কার্ড দেখিয়েছি এবং এটা শুধু হাজারো শিক্ষার্থী নয়, বাংলাদেশের ২৬ লক্ষ এবং সারা বাংলাদেশের গোটা পরিবারের প্রত্যেকটা শিক্ষার্থীর আশা ছিল যে এই ৩৫ হলে তো তারা হয়তো বেকারত্ব দূর হবে এবং তারা বিভিন্ন সেক্টরে বা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে তারা একটা এমপ্লয়ার হিসেবে বাড়িতে ফিরবে।
একটি ছেলে যখন বেকার এই থাকে মুহূর্তে কিন্তু শিক্ষার্থী সমাবেশ চলছে তখন এবং একটা শিক্ষার্থীরা পরিবারে কিন্তু তাদের যে দাবিটি রয়েছে সেই কান্না দাবি নিয়ে কিন্তু কথা এবং বলছিলেন এবং জাতীয় জর্জরিত এবং জাদুঘরের সামনে দুঃখ-দুর্দশা লেগে থাকে। যখন একটি তারা ছেলে চাকরি তাদের পায়, অবস্থান ধরে তখন রেখেছেন সেই এবং পরিবারে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছে ততক্ষণ একটা পর্যন্ত হাসি তাদের ফুটে এই ওঠে। দাবিটি মেনে নেওয়া না হচ্ছে তখন কিন্তু পর্যন্ত তারা রাজপথে অবস্থান আমাদের সে করবেন, আশা অর্থাৎ তারা এই অবস্থানে পূরণ কিন্তু হতে দেবে না। ঘোষণা দিয়েছেন। 32 আমাদেরকে দেওয়া হলো, আজকে কেন আমাদের আবার মাঠে নামতে হলো? এই উত্তাল শাহবাগে আমাদেরকে আবার কেন নামতে হলো? আমাদের তো জীবন, আমাদের একটা স্বপ্ন আছে। আমরা যদি এই উত্তাল শাহবাগে এই সব সময় যদি মাঠে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে? তাই একটি কথা বলতে চাই, আবারও আমরা সেই মাঠে আছি এবং থাকবো। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক জায়গায় জেলায় উপজেলায় আমাদের 35 সরকারি চাকরি আবেদনের বয়সীমা করার জন্য প্রয়োজন বলে আমরা আবারও কমিটি গঠন করেছি এবং করব। যতদিন পর্যন্ত এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন বলবৎ চালিয়ে যাব। আপনারা হয়তো জানেন না, আমরা এই 32 যারা চেয়েছিল ওরা ছিল 32 ওভার হয় নাই, ওরা সবেমাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করে ওরা সবেমাত্র বের হয়েছে। তারা কিন্তু আসলে 30 ওভার হওয়ার যে একটা স্টুডেন্টের কতটুকু মানে সমাজের থেকে লাঞ্ছনা বঞ্চনা পরিবার থেকে পেতে হয় সেটা তারা বুঝে নাই। ওরা হয়তো একদিন বুঝবে। এটা বড় ভাইরা আমাদের জন্য যেটা করেছিল সেটা হলে হয়তো আজকে আমাদের জীবনে হয়তো একটা ভালো কিছু পেতাম। তখনই যখন তারা 30 এবং 32 ওভার করবে। একটা কথা আছে, বাঙালির একটা কথা আছে, দাঁত থেকে দাঁতের মর্যাদা বুঝে না। আপনারা হয়তো জানেন না, 32 যারা সাপোর্ট করেছিল তারা হয়তো এই সবেমাত্র শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে আমি সম্মানের সাথে একটা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা দেশের সম্মানের একটা কথা বলতে চাই, আপনারা হয়তো 35 আপনারা নানাভাবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং তারা যে দাবিটি করছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশন ছিল সেই সংস্কার কমিশনের যে সুপারিশটি রয়েছে পুরুষের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37, সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই দাবিটি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালিয়ে যাবেন, অর্থাৎ রাজপথে তারা থাকার ঘোষণা কিন্তু দিয়েছেন। 8, 9, 7